সবচেয়ে নিকৃষ্ট পিতা হচ্ছে ওই পিতা যার ছেলে মেয়েগুলো আল্লাহর নাফরমানিতে জড়িত, কিন্তু সে এদেরকে আল্লাহর দিনে আনার জন্য এর কোনো উদ্যোগ নাই বা চেষ্টা নাই। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এমন পিতা আছে না নাই? উনি হাজি সাহেব ছাড়ছে, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের ছেলে জেনার সাথে জড়িত, নিজের মেয়েটা জেনার সাথে জড়িত, নিজের মেয়ে বেপরদায় চলে, ছেলে ইসলাম বিরোধী কাজে জড়িত, এরকম আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনার এই নামাজ দিয়ে কি হবে? আপনার এই সালাত দিয়ে কি হবে? আপনার এই দান দিয়ে কি হবে? মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে সবচেয়ে বুকা, সবচেয়ে ইডিয়েট, সবচেয়ে অপদার্থ পিতামাতা হচ্ছে ওই পিতামাতা যেই পিতামাতা অনেক কষ্ট করে সুদ ঘুষ হারাম সব কোনো কিছু বাদ বিচার নাই, সব কিছু অনেক কষ্ট করে ধন সম্পদ জুড়িয়ে ছেলে মেয়েদেরকে দিয়ে যা, ছেলে মেয়েদেরকে অট্টালিকা বানিয়ে দিয়ে যা, এবং হঠাৎ করে চলে যা। আর পিতা কবরের মধ্যে উত্তম মাধ্যম চলে, আর ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই পিতাটা হচ্ছে সবচেয়ে ইডিয়েট, বুকা পিতা, মূর্খ পিতা, জাহেল পিতা, যেই পিতামাতা ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে অর্থ সম্পদ জুগিয়ে দিয়ে গেছে, ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করে, তাদের মধ্যে কোনো দিন নাই, আর পিতা কবরে চলে গেছে। কবরের মধ্যে উত্তম মাধ্যম আছে না নাই? কথা বলে না, উত্তম মাধ্যম আছে না নাই? মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে কবরের মধ্যে লাকাদ আসবাহাল জাবালু মা ইয়াতি তুরাবা ওয়া ইয়াদরিবু আসওকাল হাদিদ। আমরা যারা পাপিষ্ট, আল্লাহর নাফরমানি করি, আল্লাহর হুকুম মানি না, এদেরকে এরা কবরে যাওয়ার পরে এদেরকে যখন রুহুটা দেওয়া হবে, জীবিত করা হবে, ওয়াদরিবু আসওকাল হাদিদ, লোহার লাঠি দিয়ে এদেরকে এমন বাড়ি দিবে, এমন জোরে আঘাত করা হবে, ওয়াদরিবু আসওকাল হাদিদ লাকাদ আসবাহাল জাবালু মা ইয়াতি তুরাবা। ওই বাড়িটা তার উপরে লোহার লাঠি দিয়ে না দিয়ে কোনো একটা পাহাড়ের উপর যদি আঘাত করা হতো, পাহাড়টা মুহূর্তের মধ্যে বাতাসের সাথে উড়ে যেত। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এত জোরে আঘাত করা হবে কাকে? যে পাপিষ্ট পিতা, ছেলে মেয়েগুলো বেনামাজি, মেয়েগুলো বেফরদা চলে, স্ত্রী বেফরদায় চলে, তার কোনো খবর নাই। আছে না নাই? কথা আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসে তোমার সন্তানগুলো তোমার উপার্জনের অংশ। আমাদের ছেলে মেয়ে কার উপার্জনের অংশ? এই ছেলে মেয়েগুলো কার, কিসের দ্বারা তৈরি? আমাদের রক্তের দ্বারা। আমার রক্তের তৈরি না? আমার রক্তে, আমার দেহের একটা অংশ। আমার ছেলে মেয়েগুলো আমার দেহের অংশ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়ে কার অংশ? আপনার রক্তের না? আপনার ব্লাড না? আপনার ব্লাড, আপনার অংশ। আপনার শুক্রাণুর মাধ্যমে, আপনার শুক্রাণুর মাধ্যমে আপনার ছেলে মেয়েগুলো পয়দা হয়েছে। কাজে আপনার ছেলে মেয়েগুলো যদি অপরাধে, ইসলাম বিরোধী কাজের সাথে জড়িত হয়, জেনা বেবিচারের সাথে জড়িত হয়, বেফরদাভাবে ঘোরাফেরা করে, এরা পাপ করে যে গুনাহগার হবে, আপনি এদেরকে বাধা না দেওয়ার কারণে সমপরিমাণ শাস্তি আপনার জন্য প্রস্তুত আছে না নাই? কথা বলেন, প্রস্তুত আছে না নাই? আপনার সন্তান যত পাপ করবে, এর পাপের একটা অংশ আপনাকে ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, আপনার পরিবারকে আগে ঠিক করুন। আমরা অনেকে বলি ইসলাম কায়েম করব, ইসলাম কায়েমের জন্য এ করব সে করব। আরে নিজের পরিবারই তো ইসলাম নাই। নিজের বিবিজান বেনামাজি, নিজের বাবা বেনামাজি, নিজের মা বেনামাজি, নিজের ছোট ছেলেটা বেনামাজি, বড় ছেলেটা বেনামাজি, মেজু ছেলেটা বেনামাজি, নিজের মেজু মেয়েটা বেনামাজি, সব বেনামাজি। আপনি কিসের ইসলাম প্রচার করবেন? আপনার পরিবারে তো ইসলাম নাই। আপনি যদি ইসলাম প্রচার করতে চান, ইসলাম কায়েম করতে চান, আগে পরিবারের মধ্যে ইসলাম কায়েম করার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? আগে পরিবার থেকে ইসলাম কায়েম